আমি আপনাদেরকে একটা পরোটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি পরোটা ভাজছি। তো এটা কিসের পরোটা আর কিভাবে করলাম সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই পরোটাটা ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা। এটা মানে কি বলবো, আপনারা হয়তো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু দেখা মাত্র বানিয়ে একটু খাবেন, করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। একবার খেলে বারবার মনে হবে এইভাবেই বানিয়ে খায়, খুব ভালো লাগে। এই পরোটাটা বানানোর জন্য আমাকে কি কি নিতে হবে সেটাই চলুন এবার দেখে নেওয়া যাক। এটা আমি কিসের পরোটা বানাচ্ছি আর এর জন্য কি কি উপকরণ আমার লাগছে। দেখুন এই পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। এটা সেকা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে তেল দিয়ে দেব। পরোটাগুলো কিরকম ফুলছে দেখুন। এইভাবে একটু তেল দিয়ে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পরোটাগুলো কিন্তু দারুণ ফুলছে। এই দেখুন, এভাবে আপনারাও ভাজবেন আর ভীষণ সফট হয় আর দারুণ খেতে লাগে। আমি দুটো তিনটে করে একসঙ্গে ভাজি। তো আমি এখানে দুটো নিয়েছি, এই দুটো আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আগে। তারপরে চলুন এবার দেখে নেওয়া যাক এই পরোটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি, কি কি আমার লাগবে আর কিভাবে আমি এটা বানালাম। এই রেসিপিটার জন্য প্রথমেই লাগবে বন্ধুরা কাবলি ছোলা। এই কাবলি ছোলা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভিজিয়ে রেখে আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর বেশ ভালো ভিজে গেছে। আর দেখুন কত বড় বড় হয়ে ফুলে গেছে। তো এটা আমি এবার পেস্ট করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাবলি ছোলা। এখানে হয়তো একবারে হবে না, আমি দুইবারে বেটে নেব। তো এখানে পরিমাণ মতো আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ছোলা, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু আদাকে, 2 ইঞ্চি আদা আমি নিয়েছি, সেই 2 ইঞ্চি আদাকে কুচি করে নিয়েছি, এ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা লঙ্কা। লঙ্কাগুলো ঝাল নেই, সেই জন্য আমি অনেকগুলো লঙ্কা নিয়েছি আর বেশ ছোট ছোট। এখানে নারকেল কোড়া নিয়েছি, হাফ মালের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি এই নারকেল আর ছোলা আর আদা লঙ্কা এটা আমি একটু পেস্ট করে নেব, বেশ মিহি একটা পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ডালটা খুব সুন্দর মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমি এই বাটি মাপ করে এখানে 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো এখানে আমি ময়দাটা নিয়েছি, আপনারা কিন্তু আটা দিয়েও করতে পারেন। ময়দাটা তো হেলদি নয়, কিন্তু কি করব, ময়দাটাই নিলাম, দেখতে ভালো লাগবে, দেখান সরি আগে গুণ বিচারি পরে, সেটাই হচ্ছে কথা। নালে পরে আপনারা আবার দেখবেন না, রংটা অন্যরকম লাগবে। দিয়ে দিচ্ছি লবণ, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু চিনি। একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা ঠিক ফুলবে না, সেই জন্য চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলাম, খেতেও ভালো লাগবে, একটু ঝাল ঝাল হবে আর দেখতেও কিন্তু বেশ একটু ভালো লাগবে, সেই জন্য এই চিলি ফ্লেক্সটা দেওয়া। ওখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে ইয়েটাতে, কাবলি ছোলাতে। আর দিয়ে দিচ্ছি ময়ামের জন্য তেল। তেলটা কিন্তু একটু বেশি করে দেবেন, যেন ময়ামটা বেশ ভালো হয়। আর ময়ামটা ভালো হলে পরে নরম হবে, পরোটাগুলো খুব সফট হবে। তো এটা দিয়ে আমি এবার এটা একটু মাখিয়ে নেব। ময়ামটা আগে মাখিয়ে নিই, নুনটা আর ময়ামটা। এ দেখুন বন্ধুরা, এটা মাখা হয়ে গেছে। দেখুন মুঠো হয়ে যাচ্ছে, আবার ঝুরঝুরে হয়ে যাচ্ছে, মুঠো হয়ে যাচ্ছে, ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার আমি এই যে দেখুন ডালটা মানে ছোলাটা, কাবলি ছোলাটা কতটা মিহি হয়েছে সেটাই দেখালাম। এটা খুব সুন্দর, একটুও দানা নেই, কিচ্ছু নেই, ভীষণ মিহি হয়েছে। তো এই কাবলি ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে এবার আমি এই কাবলি ছোলাটা দিয়ে মেখে নেব। আর এখনই আমি জল দেব না বন্ধুরা, কারণ এই ছোলার মধ্যে যে জলটুকু আছে সেটা দিয়েই আগে মাখবো, তারপরে প্রয়োজন মতন অল্প করে জল দেব। এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আর এইটা খেতে না বন্ধুরা এতটা সুস্বাদু হয়, এত সুন্দর হয়, কি বলবো আপনাদেরকে। আপনারা একবার হলেও বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। মানে একদিন খাওয়াবেন কোনো গেস্ট এলে বা বাড়ির সবাইকে খাওয়াবেন, সবাই বলবে আপনাকে যে আপনি কিভাবে করেছেন এটা বলুন। রেসিপিটা বারবার আপনার কাছে জানতে চাইবে আর বারবার খেতে চাইবে বাড়ির লোকে। সেই জন্য এটা
মানে দারুণ সুস্বাদু হয় খেতে। আপনারা তো অনেক রকমভাবেই করে থাকেন পরোটা। যদি কোনো সময় এই কাবলি ছোলা দিয়ে পরোটা বানিয়ে না থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আমার একটুখানি ব্যাটার রয়েছে, মানে কাবলি ছোলাটা রয়েছে, ওইটা লাগলে আমি এর মধ্যে আবার দিয়ে দেব। লাগবে আর একটু দিলে একটু ভালোই লাগবে খেতে, কেননা আমার এখানে ময়দাটা অনেকটাই বেশি আছে। সেই আন্দাজে আমি করেছি। আমি 200 গ্রাম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, সেটাই আমি বেটেছি আমার পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতন করে নেবেন। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা কুচি করে রেখেছি, এই ধনেপাতা কুচি কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতাটা দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হবে। যখন পরোটাগুলো বানাবেন তখন কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। তো এবার আমি ধনেপাতার মধ্যেও আরও খানিকটা এটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা দিয়ে কিন্তু আমি এটা করে নেব। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ধনেপাতাটা আগে দিলাম না, কেননা বেশি মাখাতে গেলে তখন ধনেপাতাটা কিন্তু মানে হয়ে যায়, চটকে চটকে একদম সেই জড়ো হয়ে যাবে, কেমন একটা হয়ে যায়। যার জন্যই ধনেপাতাটা আমি এখন দিলাম। এটা আমি এবার মাখিয়ে নেব। আর প্রয়োজন মতন অল্প করে জল লাগবে মনে হচ্ছে, অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা আমি মাখাবো। আর এখানে আমি যে জলটা দেব সেটা হচ্ছে এই যে আমি মিক্সিং জারটা ধুয়েছিলাম, সেই মিক্সিং জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দেব, তাহলে কিন্তু আমার এটা বেশ স্বাদটাও থাকবে আর খেতেও ভালো লাগবে। তা আমি আগে এটা মেখে নিই। দেখুন বন্ধুরা, এখানে একটা তড়কা প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু সাদা জিরে। এই জিরেটাকে আমি ভেজে নেব একটু তেলের মধ্যে। আমি কিন্তু এটা নিরামিষ করব, তো আমি জিরেটা একটু ভেজে দিচ্ছি। জিরেটা ভেজে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি জিরেটা ভেজে দিচ্ছি। আপনারা যদি আমিষ করেন তাহলে এর সঙ্গে একটু পেঁয়াজ ভেজে দিতে পারেন। তো আমি যেহেতু নিরামিষ করব সেই জন্য জিরের সঙ্গে আর আমি কিছু ভাজবো না। তো জিরেটা একটু ভাজা হলে বেশ সুন্দর একটা ব্রাউন কালার এলে আমি এটা তুলে নেব। ভাজা জিরে দিলে এর স্বাদটা কিন্তু বদলে যাবে। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন, এটা কিন্তু বলবেন আগে কেন দেননি, হ্যাঁ আগেও দিলে হয়, তো আমি আগে দিইনি, এইবার আমি দিচ্ছি। এটার মধ্যে এই জিরেগুলোকে তেল থেকে একটু তুলে তুলে দিয়ে দিচ্ছি, কারণ আমার আগে তেলটা দেওয়া আছে, সেই জন্য তেলটা আমি সবটা দেব না, অল্প তেল দেব আর জিরেটা আমি তুলে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব। এই জিরের সঙ্গে তেলের সঙ্গে এটা আমি এবার ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু বেশ মাখানো হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। সব গোটা ময়দাটার সঙ্গে কিন্তু মাখানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু বেশ মাখানো হয়ে গেছে। আর আপনারা তো জানেন যে পরোটার ময়দা বেশি নরম হলে হবে না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে। তো আমি কিন্তু সেইভাবেই মেখেছি। তো এবার এটা আমি মেখে আমি মিনিট 10 জন্য দেখুন এরকম নরম হয়েছে। তো এটা আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ফিরে এলাম বন্ধুরা, ঢাকাটা আমি খুলে দিলাম। এবার দেখুন এটা রেস্টে রাখার জন্য বেশ নরম হয়ে গেছে। তো এটাকে আমি এবার মিনিট 3-4 মতন একটু থেসে নেব, তাহলে কি হবে, বেশ ভালো হবে, জিনিসটা খুব সফট হবে। সেই জন্য মিনিট 3-4 জন্য একটু থেসে নেব। দেখুন বন্ধুরা, এটা ভালো করে থেসে নিয়েছি। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। আর আপনারা জানেন যে রুটি পরোটার লেচি রুটির থেকে একটু বড় বড় হয়, সেই জন্য আমি এরকমভাবে লেচি কেটে নেব। হাতের মধ্যে একটু তেল দিয়ে নিলাম। আর এই লেচিগুলো কিন্তু আমরা শুধু কেটে নিলেই তো হয় না, এই লেচিগুলোকে আমরা সবাই আমরা রুটি করি, পরোটা করি, আমরা এভাবে সুন্দর করে একটা চ্যাপটা করে শেপ দিই। এই যে ঠিক আমি এইরকমভাবে চ্যাপটা করে শেপ দিয়ে নেব। এই লেচিগুলো কেটে প্রতিটি লেচিতে এরকম একটু বড়, আপনারা কতটা বুঝতে পারছেন দেখুন, জানি না এইটার সাইজটা বুঝতে পারছেন কিনা। এবার আমি এভাবে
দুই হাতে তালুতে এটাকে চেপটে সমান করে একটা সুন্দর শেপে পরিণত করে নেব। তো আমি এইভাবে সমস্ত লেচিগুলোকে আগে কেটে নিই, কেটে নিয়ে আমি শেপ করে নিই, তারপর আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি লেচিগুলো করে নিয়েছি, আর দেখুন লেচিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এই সবুজ জিরে, তারপরে পাতা, ধনে পাতা সব দেওয়া, লঙ্কা বলে বেশ ভালো লাগছে। তো আমি এবার এগুলো পরোটা করে বেলে নেব। এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম, এর মধ্যে অল্প করে একটু ময়দা দিয়ে দিলাম। আমি ময়দা দিয়েই বেলছি, তো আপনারাও ময়দা বা তেল দিয়ে বেলে নিতে পারেন। তো আমি এবার এটা বেলে নেব। আর এগুলো খুব বেশি পাতলা রুটির মতন করা যাবে না, আর একটু মোটা মোটা হবে। আর ময়দা দিয়ে বেললে যতটা কম ময়দা দেওয়া যায় ততটা কম ময়দা দিয়ে কিন্তু বেলে নিতে হবে। দেখুন আমি বেলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এরকম অল্প অল্প করে ময়দা লাগলে হাতে করে অল্প অল্প ময়দা দিয়ে বেলে নেব। আমি কিন্তু এইরকম রুটির মতো গোল গোল করেই বেলে নিচ্ছি বন্ধুরা। আপনারা কিন্তু চাইলে পরোটার মতন করেও বেলে নিতে পারেন, বা চৌকো করে বেলে নিতে পারেন, যেটা সুবিধা হবে। এই দেখুন এইরকম থিকনেসটা থাকলো। আমি খুব বেশি মোটাও করলাম না, আবার খুব পাতলাও করলাম না। এভাবে আমি এই পরোটাগুলো সব বেলে নেব। এখানে আমি আরও একটা আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে রুটিটাকে গোল করে বেলে নিতে হবে পরোটাটা। এই দেখুন বেলে নিলাম, এটাও আমি তুলে দিচ্ছি। তাহলে এইভাবে আমি বেলে নিই আগে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে বেলে নিয়েছি। এটা আমি ভেজে নিই, তারপরে আমি বাকিগুলো আবার বেলে নেব। আমি এখানে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি কিন্তু প্রথমেই এই রুটিগুলোকে একটু সেঁকে নেব। আমরা যেমন রুটি সেঁকে নিই সেইভাবেই রুটিটা আগে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। প্রথমেই তেল দিলে কিন্তু হবে না, সেই জন্য আগে একটু সেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সেঁকে নিয়েছি, দেখুন কেমন ফুলছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এটা কিন্তু বেশ সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগে, খুব সফট হয়। দেখুন একটা ভাজা হয়ে গেল, আমি এটা তুলে রাখছি। আমি আর একটা দিয়ে দিলাম। এটাকেও আগে রুটির মতো উল্টে পাল্টে সেঁকে নেব। এই পিঠটা দেখুন হয়ে গেছে সেঁকা। ভালো করে উল্টে পাল্টে কিন্তু সেঁকে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকটা একটু খেয়াল রাখবেন বন্ধুরা। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, এই আজকের এই রেসিপিটা দেখতে দেখতে যদি এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আপনাদের কেমন লাগলো এটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা কিন্তু সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের কাছে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, তাহলে তারাও আমার এই রেসিপিটা পেয়ে যাবে। আর পাশে যে হাই বাটনটা আছে, সেই হাই বাটনটা একটু প্রেস করে দেবেন বন্ধুরা, তাহলে আপনাদের মতন আরও অনেকেই আমার এই ভিডিওগুলো দেখতে পারবে। দেখুন আমি তো দুটো তুলে নিলাম ভেজে। এবার আমি এটাকেও দিয়েছি আর একটা, এটাকেও আমি ভেজে নিচ্ছি। এমনি সেঁকা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এবার এটা সেঁকে নেব। তাই উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব। আগে বেলে নিই, তারপরে আবার ভেজে আমি তুলে রাখি। এই দেখুন বন্ধুরা, আমি পরোটাগুলো বেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর কত সফট হয়েছে দেখুন, একদম হাতের মুঠোয় নিয়ে নেওয়া যাচ্ছে মুঠো করে, আর খুব গরম। আর দেখুন কতটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, কত নরম হয়েছে দেখেছেন, খুব নরম হয়েছে, দারুণ খেতে হয়েছে।
এত ভালো নরম হয়েছে, এই দেখুন সব একদম মানে আলতো দুটো আঙুলে করে এরকমভাবে ছিঁড়ে নেওয়া যাচ্ছে, এত নরম। যাদের দাঁত নেই তারাও কিন্তু এটা খেতে পারবে। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আজকে এই পরোটাটা, সেটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।